প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, পরিস্থিতির ওপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, এখন একটু খারাপ সময় গেলেও আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার একটু পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার সকালে 2021 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিকা গ্রহণে অনেকের অনীহার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আমরা খুলতে পারি সেজন্য টিকাদান কার্যক্রম চলছে। কাজেই যারা এ পর্যন্ত টিকা নেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা টিকা নেবেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিল বলেই করোনাকালেও অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠদান চালিয়ে যেতে সমর্থ হয়েছে। তথাপি এই করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমণি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্বাগত ভাষণ দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রতিটি বিভাগে মেরিন একাডেমি স্থাপন করা হবে। দেশের প্রতিটি বিভাগে সরকারের একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, মেরিন একাডেমিতে আমাদের ছেলেমেয়েরা কেবল প্রশিক্ষিতই হবে না, দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে। প্রধানমন্ত্রী গতকাল বাংলাদেশ মেরিন একাডেমির 56তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং সমুদ্র বিশ্বের চাহিদা অনুযায়ী আমরা এবছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরও 4টি মেরিন একাডেমির কার্যক্রম চালু করেছি। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ মেরিন একাডেমির প্রায় 5,000 প্রশিক্ষিত ক্যাডেট সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবাদানের মাধ্যমে প্রতি বছর আমাদের অর্থনীতিতে প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকেন। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী বক্তব্য দেন।